সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারলে পিছনে পড়ে থাকতে হবে। পরিবর্তন সমাজের নিয়ম। কথাগুলো একবার ভেবে দেখো, কথাটা কিন্তু একদম বাস্তব। সময়ের সাথে সাথে কিন্তু তোমাকে অবশ্যই পরিবর্তন হতে হবে, নইলে কিন্তু জীবনে কখনোই উন্নতি করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সকালটা শুরু করলাম বাবুকে দিয়ে। তোমরা অনেকেই বাবুকে পছন্দ করো। যাই হোক, সকালবেলায় বাবু এখন মর্নিং ওয়াক করতে যাচ্ছে, জানো তো। তো তাই ওকে রেডি করে দিলাম, টুপি, ফুল হাতা গেঞ্জি, ফুল প্যান্ট পরিয়ে। তাই একটু বাবুকে বললাম, বাবু সবাইকে হাই করে দাও। চলো, ও চলে গেল মর্নিং ওয়াকে, আর আমি চলে এসেছি ছাদে সকালের জামা কাপড় মেলতে, আর তার সঙ্গে সকালের ওয়েদারটাকে উপভোগ করতে। এতটাই ঠান্ডা লেগেছে, কথাগুলো ভীষণ নাকে নাকে শোনাচ্ছে। জানি না তোমাদের কতটুকু ভালো লাগছে, তার জন্য সরি। আর এই যে সকালবেলায় এই গাছের ওপর যে প্রথম রোদটা পড়ে, তখন কিন্তু গাছগুলোকে দেখতে বেশি ভালো লাগে। বেলার রোদে কিন্তু এতটাও ভালো লাগে না। তো সেটাই দেখতে চলে এলাম ছাদে। আর তার সাথে কয়েকদিন ধরে আবার কুলেখাড়া খাওয়া শুরু করেছি, কেননা মাঝে বন্ধ করে দিয়েছিলাম, মনেই থাকে না জানো তো, যার জন্য মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেছিলো। কিন্তু দেখছি না, আবার একটু একটু প্রবলেম হচ্ছে জানো তো, রক্তটা ভীষণ ডাউন হয়ে গেছে। তো তাই আবার শুরু করলাম। আর এই যে নিচে চলে এসেছি, আর কাজ করতে না, কাজটা শুরু করতে এনার্জি পায় না, ওই জন্য আগেই চা বিস্কুট খেয়ে নিই। চা বিস্কুট খেয়ে একদম ফুল এনার্জির সাথে কাজগুলো শুরু করি। তো ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলতে চাই, তোমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দিই। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ফুল ভিডিওটা ওয়াচ করো। মর্নিং ওয়াক থেকে আসার সময় বাবু সবজি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে প্লাস্টিকে করে ঝিঙে। চলো তোমাদেরকে দেখায়। ও আমি ভিডিও করছি বলে ও একটু সাইড কেটে গেল আর কি। চলো দেখাই। এই দেখো কতগুলো শুধু ঝিঙে এনেছে। ঘরে টুকিটাকি সবজি রয়েছে তো হচ্ছে। আর এই মাঝে বাম্বু গাছ দুটো জল পাল্টে দিয়েছিলাম, তাই আবার নতুন করে জল দিয়ে দিলাম। সময়ের সাথে সাথে নিজেকে সত্যি পরিবর্তন করে ফেলেছি। কেন জানো তো, আমি কিন্তু নোটিফিকেশন পেয়েই তোমাদের কাছে চলে যাই, কিন্তু অবশ্যই তোমরা তোমাদের সময় মতো অবশ্যই আসবে, এটাও ঠিক। কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমি গিয়েছি তাদের ভিডিওতে, কিন্তু তারা আমার ভিডিওতে আসেনি। তো যাই হোক, এই কারণেই আমি বললাম যে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নিতে হয়। কেন বলো তো, সত্যি কথা বলতে এটা এমন একটা জায়গা, তুমিও দেবে আমি দেব, আমি দিলে তুমি দেবে, এরকমই একটা জায়গা। কিন্তু আমি তোমায় দেওয়ার পরেও তুমি আসো না, বা অনেক সময় মেসেজ দেখো না, ঠিক আছে, এগুলো খারাপ লাগে। একটা লাভ রিয়াক্ট দিয়ে দাও না, তাতেই হবে। কিন্তু এই যে রিপ্লাই না দেওয়া, এগুলো একটু খারাপ লাগে জানো তো। যাই হোক, বেশ কিছু কারণে আমার বেশ কয়েকটা বিষয় খারাপ লেগেছে, যার জন্য নিজেকে আস্তে আস্তে একটু পরিবর্তনই করছি বলতে পারো। তো যাই হোক, কি বলো তো, এখানে প্রতিদিন যেসব দিদিভাইরা আসে না, তাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারা একদিন না আসলেও ভীষণ খারাপ লাগে। তো ভাবি যে তারা কেন আসলো না বা কি। এবার অনেক সময় হয় না, তাও ঠিক, কিন্তু পরে তো আসা উচিত, তাই না বলো। তো যাই হোক, চলো বাদ দাও, এটাই হচ্ছে কথা। তোমরা যারাই আমার সঙ্গে জড়িত আছো না কেন, প্লিজ ভিডিওগুলো দেখো, কারণ আমিও তোমাদের কাছে যাই।
আর তোমরাও যেরকম কষ্ট করছো আমিও কিন্তু কষ্ট করছি একটা জায়গায় দাঁড়ানোর জন্য। তো চলো, অনেক কিছু বকবক করে ফেললাম। আসলে মনের মধ্যে অনেক কথাই জমানো আছে, কিন্তু সব কথাগুলো বলে উঠতে পারি না, জানো তো। আর বললে অনেকে অনেক রকম ভাবে। যাই হোক, কিছু কথা মনের মধ্যে চেপে রাখলাম আর বাকিটুকু তোমাদের বললাম। এবার এখান থেকেই তোমরা বুঝে নাও। তো যাই হোক, এই যে বোর্ডগুলোও কিন্তু প্রতিদিন মুছতে হয়, তেল চিটকে হয়ে যায়। তো ওদিকে আবার কাজটা সেরে আর কি ভাত বসিয়ে দিয়ে এসেছি। ঘরের বিছানাটা, চাদরটা আজকে পাল্টে দিলাম। ঘরের বেডটা যাই থাকুক না কেন, তুমি দেখবা সুন্দর করে একটা কাঁচা চাদর পাতলে বিছানাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। যদিও আমার কিন্তু সুন্দর বেড নেই, আর ঘরের দেওয়ালগুলো অনেক দিন হয়েছে এই যে পূর্তি করা। তো এই ঘরে তো শান্ত দুটো ছেলে মেয়ে আছে, ঘষাঘষিতে রং উঠে পুরো কালো ছাপ পড়ে গেছে, দুই সাইডটা দেখতেও বাজে লাগে। কিন্তু তবুও কী বলতো, তার মধ্যে বেডটাই যে একটা কাঁচা চাদর পেতেছি, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট। এইটুকু ভালোবাসা তোমাদের কাছে আবদার আর কি। চলো, জামা কাপড়গুলো, অল্প কিছু জামা কাপড় ছিল, ধুয়ে নিলাম, পরে মেলবো। এখন আর ছাদে যাব না, একটু রোদ হয়ে গেলে না আর ছাদে যেতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন ঘরে এসেছি এই শোকেসের কাজগুলো মুছতে। এগুলোতেও কিন্তু ঘরে ভীষণ ধুলো পড়ে, জানো তো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাঁ, ছোট্ট একটা ব্লগ দিলাম, কারণ শরীরটা খুব খারাপ, কথা শুনেই বুঝতে পারছো। যার জন্য আর ভিডিও বেশি কাজ করেছি, কিন্তু ভিডিওর ক্লিপ আর তোলা হয়নি, কারণ ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায়। আর যেহেতু এখন শীতের বেলা, খুবই ছোট, কখন যে সময় চলে যায় বুঝতেই পারছি না। চলো, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর সবাই একটা করে লাইক করে দিও, এটা কিন্তু রিকোয়েস্ট। আর চেষ্টা করো ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও, ফুল ভিডিওটা ওয়াচ করার। চলো, টাটা, বাই।